ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো মানে সুপার প্রধানমন্ত্রীর পদ থেকে মুকেশ আম্বানিকে তার ক্ষমতাকে খর্ব করা। ধর্মেন্দ্র প্রধান হচ্ছে মুকেশ আম্বানির প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় আছেন। মুকেশ আম্বানির হাতের আঙুলের একটা নখ কাটবার মতো সাহস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে কিনা সেটা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের দেশের মূলধারার মিডিয়া সে সম্পর্কে সম্পূর্ণ নীরব। মহিলা আন্দোলনকারীদেরকে পুরুষ পুলিশ থাপ্পড় মারছে, ল্যাং মেরে ফেলে দিচ্ছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি এই অপরাধের দায় নেবেন না কেন? তাহলে আমরা দেখলাম দিল্লির যন্তর মন্তরে যে ছাত্ররা প্রতিবাদ করছে প্রশ্নপত্র ফাঁসের জন্য, তারা সংসদের দিকে মার্চ করেছিল। তারা সাধারণত শান্তিপূর্ণভাবেই তাদের প্রতিবাদ দেখাচ্ছিলেন, কিন্তু পুলিশ দেখলাম লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো, এমনকি বহু ছাত্রের কারুর হাত ভেঙেছে, কারুর পা ভেঙেছে, কারুর মাথা ফেটেছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের তরফ থেকে কিংবা নরেন্দ্র মোদীর তরফ থেকে এখনো সেভাবে কোনো অ্যাকশন নিতে দেখা গেল না। এ বিষয়ে কি বলবেন? একটা ফ্যাসিবাদী সরকার যখন শিক্ষাকে কলুষিত করতে চায় তখন সেই সরকারের পক্ষ থেকে এরকম আচরণটাই স্বাভাবিক। সোনম ওয়াংচুক অনশন করছিলেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। কেন পদত্যাগ করতে হবে? পরপর 2 বছর নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নিট পরীক্ষা মানে আমাদের দেশের সবচাইতে মেধাবী ছাত্রছাত্রীরা প্রায় 2 লক্ষের কাছাকাছি তারা এই পরীক্ষায় বসেন গড়ে প্রতি বছরে, এবং এই পরীক্ষার ফলাফলের উপরে তারা কিংবা আমাদের দেশের সবচাইতে মেধাবী প্রজন্ম তাদের ভবিষ্যৎ জীবনকে কিভাবে পরিচালিত করবেন তা নির্ধারিত হয়। এই প্রশ্ন ফাঁস হওয়া মানে আমাদের দেশ ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে সেক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়া। খুব স্বাভাবিকভাবেই বিজ্ঞানী এবং পরিবেশবিদ সোনম ওয়াংচুক তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সিজেপি পার্টি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গোটা দেশের অসংখ্য গণসংগঠন, বামপন্থী ছাত্র যুব সংগঠন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই অনশন সেটাকে পুলিশ কার্যত জোর করে ছিনতাই করল। সোনম ওয়াংচুক শর্ত দিয়েছিলেন যে যদি 20শে জুলাইয়ের সংসদ অভিযান শান্তিপূর্ণভাবে সমাধা হয় এবং সরকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি অনশন প্রত্যাহার করতে রাজি, তাকে সে সুযোগ দেওয়া হলো না। তার আগেই তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। দীপক চিপকে, যিনি সিজেপি আন্দোলনের প্রধান মুখ, তাকে ওই সময়টায় গৃহবন্দী করে রাখা হলো। কার্যত পুলিশি ব্যারিকেডে ঘিরে ফেলা হলো যন্তর মন্তরকে। কিন্তু সরকার বোধহয় হিসেব করতে বা বুঝতে ভুল করেছিল যে অনশনটা সোনম ওয়াংচুক করতে পারেন, কিন্তু দাবিটা ভারতবর্ষের সমস্ত প্রান্তে অনুরণিত হচ্ছে, আলোড়িত করছে ভারতবর্ষের সমস্ত প্রান্তের তরুণ প্রজন্মকে। ফুঁসছে গোটা দেশ। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, যেগুলো দিল্লি থেকে কম ডিস্টেন্সের, সেই জায়গা থেকে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মানুষ, সঙ্গে অন্য বয়সীরাও আছেন, তারা দিল্লি অভিমুখে যাত্রা শুরু করলেন 20শে জুলাই দিল্লিতে পৌঁছবেন বলে। শান্তিপূর্ণভাবে সংসদ মার্গ অভিযান সংগঠিত হচ্ছিল। পুলিশ কিভাবে অত্যাচার চালিয়েছে, আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের দেশের মূলধারার মিডিয়া সে সম্পর্কে সম্পূর্ণ নীরব। অথচ বিদেশি মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় খবর হচ্ছে
টেলিভিশন চ্যানেল দেখাচ্ছে যে কিভাবে মহিলা আন্দোলনকারীদেরকে পুরুষ পুলিশ থাপ্পড় মারছে, ল্যাং মেরে ফেলে দিচ্ছে, টিয়ার গ্যাস ছুটছে, লাঠি চালাচ্ছে এবং সবটা মিলিয়ে একটা ভয়াবহ অত্যাচারের পরিস্থিতি তৈরি করছে। কিন্তু মানুষের প্রতিবাদকে অত্যাচার কোনোদিন দমন করতে পারেনি, 20শে জুলাইও পারেনি, এখনো পারছে না। 20শে জুলাইয়ের পরেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে, মফস্বলে, গায়ে গঞ্জে এই ইস্যুতে মানুষ প্রতিবাদে নামছে। প্রায় রোজ গোটা দেশ জুড়ে কয়েক লক্ষ মিছিল, বিক্ষোভ প্রদর্শন সংগঠিত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী বললেন, প্রশ্ন ফাঁস একটা গুরুতর পাপ, অপরাধ, কিন্তু বললেন না এই অপরাধের দায় নিতে হবে। যে কোনো অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের দায় তো কাউকে নিতে হবে। দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি এই অপরাধের দায় নেবেন না কেন? কেন তিনি পদত্যাগ করবেন না? অতীতে ভারতবর্ষে বহু ক্ষেত্রে আমরা দেখেছি, সেই কৃষ্ণমাচারী দিয়ে শুরু হয়েছিল, তারপরে বহু কেস আমরা দেখেছি যেখানে রেল দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রী সরে গেছেন, যেখানে আর্থিক দুর্নীতির দায় নিয়ে করুণামন্ত্রী সরে গেছেন, টেলিকম দুর্নীতির দায় নিয়ে সুখরাম সরে গেছিলেন। এরকম অজস্র ঘটনার সাক্ষী আমাদের দেশ, গোটা পৃথিবী। এমনকি প্রধানমন্ত্রী সরে গেছেন এমন ঘটনাও পৃথিবীতে আছে। কিন্তু আমাদের আরএসএস পরিচালিত বিজেপি সরকার, আসলে তারা আরএসএস এর যে নীতি, যে দৃষ্টিভঙ্গি, তা কার্যকর করতে চায় এই দেশের মাটিতে। এবং সেই নীতি হচ্ছে শিক্ষার সম্পূর্ণ বাণিজ্যিকীকরণ, শিক্ষার সম্পূর্ণ বেসরকারীকরণ, সম্পূর্ণ শিক্ষাকেই পণ্যে পরিণত করে তা বিক্রির ব্যবস্থা করা, আর্থিক লেনদেনের সঙ্গে শিক্ষাকে যুক্ত করে দেওয়া, মেধা থেকে শিক্ষাকে বিচ্ছিন্ন করে দেওয়া, উৎকর্ষতা থেকে শিক্ষাকে বিচ্ছিন্ন করে দেওয়া, বিজ্ঞান থেকে শিক্ষাকে বিচ্ছিন্ন করে দিয়ে কুসংস্কারকে বিজ্ঞানের মোড়কে শিক্ষাক্ষেত্রে হাজির করা, পুরাণকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করে যারা শিক্ষার্থী তাদের তা শিখতে বাধ্য করা। এই যে ব্যবস্থাপনা, একটা গোটা জাতিকে মধ্যযুগের চাইতেও পুরনো যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থাপনা, একটা গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করবার ব্যবস্থাপনা, তার বিরুদ্ধে দেশের শুভবুদ্ধি সম্পন্ন তরুণ প্রজন্ম জেগে উঠেছে। এই জেগে ওঠাটাই হচ্ছে এই সময়ের সবচাইতে বড় কথা। প্রধানমন্ত্রী আজ না হোক কাল চলে যাবেন, ধর্মেন্দ্র প্রধান আজ না হোক কাল আর প্রধান থাকবেন না, চলে যেতে বাধ্য হবেন। কিন্তু একটা জাতির গণজাগরণ সেটা থামবে না, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দাদা, আমরা কংগ্রেস আমলেও তো এরকম ঘটনা দেখেছি, বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, বহু নেতা তারা তখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। নরেন্দ্র মোদী এবং ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবি করা হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ কেন করাচ্ছেন না? নরেন্দ্র মোদী, ওনার কি আর ক্যাবিনেটে কি আর কোনো যোগ্য কোনো মন্ত্রী নেই যে এই দায়িত্বটা নিতে পারে? আসলে এই সরকারটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কিন্তু এই দেশে দুজন সুপার প্রধানমন্ত্রী আছেন। তাদের একজনের নাম মুকেশ আম্বানি, আর একজনের নাম গৌতম আদানি। ধর্মেন্দ্র প্রধান হচ্ছে মুকেশ আম্বানির প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় আছেন। ধর্মেন্দ্র প্রধান দুর্নীতির টাকা বিজেপির তহবিলে জমা দেন। মুকেশ আম্বানিদের যে নীতি, সেই নীতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে কথা বলেন। কর্পোরেট হাউসের সঙ্গে সবচাইতে ভালো সংযোগ
প্রধানমন্ত্রী বাদে যে মন্ত্রী তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো মানে সুপার প্রধানমন্ত্রীর পদ থেকে মুকেশ আম্বানিকে তার ক্ষমতাকে খর্ব করা। এই সাহস নরেন্দ্র মোদীর নেই। সুতরাং ধর্মেন্দ্র প্রধানের চাইতে যোগ্য কেউ আছেন কি না আছেন এটা বিবেচ্য না, বিবেচ্য মুকেশ আম্বানির হাতের আঙুলের একটা নখ কাটবার মতো সাহস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে কি না সেটা। সামনে উত্তরপ্রদেশের ভোট, এর ফল কি পড়তে পারে? সমস্ত ভোটে সমস্ত জনমানসে এই ধরনের ঘটনার ফল প্রতিক্রিয়া ঘটবেই। সেই প্রতিক্রিয়াকে ভোটের অঙ্কে কতটা মাপা যাবে এক্ষুনি সেই জ্যোতিষবাক্য করবার মতো জ্যোতিষী আমি নই, কিন্তু এত বড় একটা ঘটনা যা গোটা দেশকে আলোড়ন করছে। 14 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করলেন, আরো 79 জন সম্ভবত আত্মহত্যার চেষ্টা করলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করলেন। এর কোনো প্রতিক্রিয়া হবে না? এটা কি সম্ভব? বিজ্ঞান কি এটা মানবে? সমাজ সভ্যতার অগ্রগতির ইতিহাস এই অপকর্মকে আস্থা করে ফেলবে না?